দারুণ ইন্টারেস্টিং একটা গল্প। এর প্রথম পর্বটা আমার চ্যানেলেই আছে, ওটা একটু শুনে নিলে ভালো হয়, তবে পরেরটা ভালো লাগবে। তার দৈনিক রুটিনে হেরফের হয় না। রোজ ঠিক সময়ে ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করছে, আমার সাথে টুকিটাকি প্রয়োজনীয় কথা, বাচ্চাদের স্কুলে ছেড়ে অফিসে চলে যাওয়া, বাড়ি ফিরে বাসি পত্রিকায় নাক ডুবানো, সাথে 1 কাপ আগুন গরম চা। এ তো তার রোজকার রুটিন। সপ্তাহে 2-1 দিন বাড়ি ফিরতে রাত 10টার ওপরে বাজে। সেদিন ফোন করে জানিয়ে দেয়, খেয়ে ফিরব, তুমি খেয়ে নিও। তুমি কোথায়? বন্ধুদের সাথে হ্যাং আউটে যাচ্ছি। বা কোনোদিন বলে, অমুকের বাসায় তাস খেলছি। সে সেই সময়টা বন্ধু বা বান্ধবীর সাথে সময় কাটায়, তা বুঝতে আমার কষ্ট হয় না। তারপরও চুপ থাকি। কি বলবো তাকে? বলবো না করেও একদিন বড় আপাকে জানালাম। বড় আপা মুখে কুলু পেটে রাখার মানুষ নয়। সে ঠিক জনে জনে প্রচার করে দিল। সেদিন বিকেলে মায়ের ফোন, তুই আজই বাড়ি চলে আয়, হারামজাদাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। ছি মা, এসব কি বলছো? তোমাদের কাবিননামা জানি কত টাকার ছিল। কাবিননামার কথা আসছে কেন? তুই এই দুশ্চরিত্র ব্যাটার ভাত খাবি? ডিভোর্সটা হোক, কড়ায় গন্ডায় সব উসুল করে নেব। তোর ছোট মামা বলেছে নারী নির্যাতনের কেস করবে। আমার মেয়ের জীবন নষ্ট করা অপদার্থ জানি কোথাকার। আমার মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। ডিভোর্স? তার 2 সন্তান আমার গর্ভে ধারণ করেছি। পৃথিবীর কোন আইনে আমি তা অস্বীকার করব? অনেকদিন পর আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছি। তলপেটের কাছটায় মেদ জমেছে, দুগালে মেস্তার দাগ, চুল ঝরে শীতির প্রস্থ বেড়েই চলেছে। সংসার সন্তান সামলে নিজের দিকে নজর দেবার সময় কই? সত্যি তো, ডিভোর্সের কথা শোনার পর থেকে আমি শুধু সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেছি, ওর কথা ভাবিনি একবারও। দুজনের দূরত্ব বেড়েছে, দায় শুধু ওর একার কেন হবে? আমারও নিশ্চয়। আয়নায় নিজেকে দেখে আর সামলাতে পারলাম না। 2 হাতে মুখ ঢেকে মেঝেতেই বসে পড়লাম। পরাজিত সৈনিক আমি। এত বছর একই ছাদের নিচে বাস করে আমি তাকে জয় করতে পারলাম না। ছোটটা আমায় মেজে বসে কাঁদতে দেখে অবাক হলো। গলা ঝরিয়ে ধরে জিজ্ঞেস করলো, মা মা, তুমি কাঁদছো কেন? ছোট্ট শরীরটা বুকে চেপে ধরে শান্ত হলাম। আমাকে শক্ত হতে হবে। সোমবারের রাত, মশারি ঠিকঠাক করে তার দিকে তাকালাম। আমার দিকে পিছন ফিরে ঘুমানোর অভিনয় করে বিছানায় মিশে আছে। একবার ভাবলাম তার কাঁধ ছুঁয়ে ডেকে বলি, শুনছো, সুমি নামের মেয়েটা দেখতে কেমন? তোমার কাছে ছবি আছে নিশ্চয়ই, একবার দেখতে দেবে? লাইট অফ করে বিছানায় গা রাখলাম। ঘড়ির কাঁটা যখন 1টা ছুঁই ছুঁই, মেয়েটার ফোন। সে কিছুক্ষণ আমার দিকে পর্যবেক্ষণ করে বিছানা থেকে নামল। ওটি কষ্টের এ মুহূর্তেও তার হাবভাব দেখে আমার হাসি পেল। ছোট বাচ্চারা যেন স্কুল পালিয়ে মজা পায়, এইভাবে বুঝি মহৎ কর্ম করে ফেললাম। তার ভাবভঙ্গিও ঠিক এই রকম। নিষিদ্ধ জিনিসে কৌতূহল মানুষের জন্মগত স্বভাব। এই যে মেয়েটার সাথে ঘুরছে ফিরছে, লুকিয়ে ফোনে কথা বলছে, স্রেফ পুরোটাই কি প্রেম, নাকি
নিরানন্দ জীবনে খানিকটা বৈচিত্র্য খুঁজে পাওয়া? উত্তরটা জানতে হবে। বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের আর ঘুম ভাঙালাম না। ব্যাগ গুছিয়ে গোসল সেরে নিলাম। ঘর ছেড়ে বেরোবো, সে পত্রিকা থেকে মুখ তুলে চাইল। কোথায় যাচ্ছ? তা জেনে তোমার লাভ কি? এসব কি ধরনের কথা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ফোনে কথা বলতে হবে না। বিছানায় শুয়ে আরামে কথা বলো। আমি থাকলে তোমার সমস্যা হয়। আসছি আমি, ভালো থেকো। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম। সিএনজিতে ওঠার আগে শেষবারের মতো তাকালাম। সে ব্যালকনিতে দাঁড়িয়ে হতবম্বের মতো আমার চলে যাওয়া দেখছে। চাইলে মায়ের বাসায় ওঠা যেত, তা না করে ভাইয়ের বাসায় উঠলাম। ভাবি জব করে, সারাদিন ব্যস্ত থাকে, বাড়তি কৌতূহল কম। আমি কোনো খবর না দিয়ে হুট করে কেন এলাম কিছুই জিজ্ঞেস করলো না। মা আপার কাছ থেকে শুনে কিছুটা ঘটনা আন্দাজ করতে পেরেছিল। দুদিন পর খানিকটা ইতস্তত করে ভাইয়া জিজ্ঞেস করলো, আবিদ ভাই ফোন করেছিল? ফোন বন্ধ করে রেখেছি। ও, দেখো তোমার যা ভালো মনে হয়। আমি নিশ্চুপ। রাতে ঘুম আসে না, ঘুম ভাঙে অনেক বেলা করে। দিনগুলো চুপচাপ কেটে যায়। আমি শুয়ে বসে নিজের সংসারের কথা ভাবি। আনুর মা আছে, ও নিজেও টুকটাক রান্না জানে। বড়টা নিজের হোমওয়ার্ক নিজেই করে। এমনিতে খুব শান্ত, খালি গোসল করতে চায় না। ছোটটা কিছুতেই দুধ খেতে চায় না। দুধ না খাওয়া, গোসল না করার মতো ছোটোখাটো ব্যাপারগুলো বাবাদের চোখে পড়ে না। ও ঠিক গুছিয়ে নেবে। 5 দিন চলে গেল। আমি বোকা, ভেবেছিলাম আমায় ছাড়া একটা দিনও চলবে না। মাঝরাত, কিছুক্ষণ আগে একরাশ বৃষ্টি হয়ে গেল। আবহাওয়া শীতল, শীত শীত লাগছে। চাদর নেই, গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিলাম। দরজায় করাঘাত। কাক ভেজা হয়ে সে দাঁড়িয়ে আছে। নীরা, বাড়ি চলো। তুমি এত রাতে? বাচ্চাদের কিছু হয়েছে? ওহ, তুমি বাড়ি চলো। ওদের একা বাসায় রেখে চলে এসেছো? ওরা মায়ের বাসায়। তুমি যেদিন চলে আসো সেদিন বিকেলেই মা এসে নিয়ে গেছে। বেশ তো, একা বাসায় তোমার আরও সুবিধে হবার কথা। চাইলে সুমিকে নিয়ে আসতে পারো। ও আমার মুখ চেপে ধরল। প্লিজ নীরা, চুপ করো। প্রথমবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? এই শেষবার হলে ক্ষমা করা যায়। তোয়ালে এগিয়ে দিলাম। ভালো মতো মাথা মুছে নাও। আমি ব্যাগ গুছিয়ে আসছি। পা বাড়াতেই সে আমার হাত চেপে ধরল। নীরা, ভাত খাওয়াবে? প্রচণ্ড খিদে পেয়েছে। গল্পটা শেষটা সত্যিই সুন্দর, কিন্তু জানো তো, প্রত্যেকটা গল্পের শেষ এতটা সুন্দর কিন্তু হয় না। এই জন্য তোমাদের প্রত্যেকের মানসিক পরিস্থিতি নিয়ে রাখতে হবে। জীবন যে কখন কীরকম রূপ দেখায় না, আমরা কেউ জানি না। সব বিচ্ছেদ জোড়া লাগে না,
জোড়া লাগলেও সেই ক্ষতচিহ্নের দাগটা থেকে যায়, যা অনেক ক্রিম মলম কিচ্ছুতে যায় না। তবু চাই ক্ষতগুলো আস্তে আস্তে ভরাট হয়ে গিয়ে জীবন সুন্দর হয়ে উঠুক। কণ্ঠে আমি তোমাদের তুলিকা, গলাটা ভীষণ খারাপ, তাও তোমরা একটু সাপোর্ট করো, চ্যানেলটার পাশে থেকো। আজকে আসি, ভালো থেকো সকলে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর প্রথম পর্ব আমার চ্যানেলেই আছে, দেখে নিও, শুনে নিও, ভালো লাগলে জানাবে।